হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকে সয়াবিনের ইউনিক কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি ফরচুনের সয়াবিন নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির সয়াবিন ইউজ করতে পারো। তো দেখো আমি সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে বেশ সুন্দর করে আমি চিপে চিপে নিচ্ছি। আমি কিন্তু একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, তোমরাও এভাবে ফুটিয়ে নেবে। তো গরম জলে ফুটিয়ে নিলে সয়াবিনগুলো আরও বেশি সফট হয়। আর এখানে দেখো কিছু মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ, আদা, জিরে, টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি আজকে রসুন ইউজ করিনি, আমি এখানে সাদা তিল ইউজ করেছি। সাদা তিল কিন্তু পেটের পক্ষে খুব উপকার, ঠান্ডা হয় পেট। তো যাই হোক, চলো সয়াবিনটা কিভাবে আমি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। সয়াবিনের মধ্যে দেখো একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দেবো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর যেটা ইউনিক সেটা দেখো, একটা ডিম ফাটিয়ে দেবো। সয়াবিনের মধ্যে এভাবে ডিম ফাটিয়ে রান্না করবে, তাতে কিন্তু সয়াবিনের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আরেকটা সিক্রেট জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সয়াবিন যদি এমনি তোমরা তেলে ফ্রাই করে নিয়ে তারপরে সবজি করো, ফ্রাই করার সময় কিন্তু অনেকটা পরিমাণে তেলটা টেনে নেয়। আর এই রকম ডিম মাখিয়ে তোমরা ফ্রাই করবে, তাহলে দেখবে তেলটা যেমন দিয়েছো সেই তেলেই তোমাদের সয়াবিন ভাজা হয়ে যাচ্ছে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো, দেখো বুঝতে পারবে যে হ্যাঁ কতটা তেলটা কম টানছে এভাবে ডিম মাখিয়ে রান্না করাতে, আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ আমি সয়াবিনটাকে আগে ভালো করে একটু ভেজে তুলে নেব, তারপরে মশলা দিয়ে কষাবো। দেখো তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ছেড়ে দিলাম আর কি, তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরাই দেখতে পাবে আমার ভিডিওতে যে তেলটা আমি কতটুকু দিয়েছি আর কিভাবে নামাচ্ছি। তো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এখন নামিয়ে দিলাম। তারপরে দেখো একটা সেদ্ধ আলু, হাফ সেদ্ধ আলু আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে হাফ সেদ্ধ আলু এভাবে কেটে কেটে নিচ্ছি। তারপরে মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে দিয়ে বেশ সুন্দর করে আমি পেস্ট করে নেব, নিয়ে তারপরে সয়াবিনগুলো দিয়ে হালকা গ্রেভি গ্রেভি রেখে দেবো। এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। সয়াবিনের এই রেসিপিটি এত দুর্দান্ত স্বাদের হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো আমি বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু খুব একটা তেল ইউজ করছি না, কিন্তু ঝোল দেওয়ার সময় দেখবে তেল বেরিয়ে গেছে। সয়াবিনের এই এক নিয়ম, তুমি যত সয়াবিনটা তেল দিয়ে কষাবে না কেন তেল ছাড়বে না, কিন্তু যেই তুমি জলটা দেবে তখন তুমি তেল ছেড়ে আসবে। সয়াবিনটা তুমি কিন্তু এইভাবে কষা কষা অবস্থায় খেতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে এভাবেও নামিয়ে দেবে। আবার যারা একটু গ্রেভি পছন্দ করো তারা গ্রেভি দিয়ে খাবে। আমার একটু গ্রেভির প্রয়োজন ছিল, তাই আমি গরম জল অ্যাড করেছি এর মধ্যে। আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় বেশিরভাগই ক্ষেত্রে আমি গরম জলটা ইউজ করি, কেননা গরম জল ইউজ করলে টেস্টটা একদম সুন্দর থাকে। তো দেখো বেশ সুন্দর করে আমি সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা, যে সয়াবিনটা এইভাবে রান্না করলে কিন্তু তোমরা পরোটার সাথেও লুচির সাথেও খেতে পারবে, যদি চাও তোমরা খেতে। তো যাই হোক, দেখো আমি খানিকটা গরম জল ওরকম দিয়ে দিচ্ছি, দিয়ে অনেকটা সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো বলো ভিডিওটি? একটু ইউনিক না? অন্য ভিডিওর থেকে একটু আলাদা লেগেছে। তো যাই হোক, কমেন্ট করো তোমরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি। আশা করি ভালো লাগবে, একটু হলেও তোমাদের স্বাদ বদল করতে পারবো আমি। তো দেখো আমি এই মুহূর্তে গরম মশলা ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে সয়াবিনের, দেখেই মনে হচ্ছে দুটো রুটি দিয়ে একদম একটা ডিনার থালি রেডি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটি এটুকুই। আসছি আবার পরের ভিডিওতে। টাটা, বাই।